আজকের রেসিপি হচ্ছে পুরভরা পাঁপড়ের দোলমা। এবার কড়া বসিয়ে আমি ওতে জল দিয়ে দেব। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁপড় ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 5টা পাঁপড় নিয়েছি। হালকা ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে, এবার আমি পাঁপড়টা ঠান্ডা করতে দিয়ে দেব। এপাশে ঠান্ডা হতে হতে আমি একটা পুর বানিয়ে নেব। আমি আগে থেকে একটি আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি এবার মেখে নেব। আমি এখানে কম পাঁপড় করছি, তাই আমি এখানে একটা আলু নিয়েছি। আপনারা যদি বেশি পাঁপড় দিয়ে করতে চান তাহলে এখানে বেশি আলু নেবেন। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে আদা বাটা, আর আগে থেকে আমি পনির চুড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এবার মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার একটি পাঁপড় নিয়ে ওর মধ্যে পুর দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। মোড়ানো হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো মুড়িয়ে নেব। সবগুলো মোড়ানো হয়ে গেছে। এবার একটি মশলা তৈরি করে নেব। এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দেব, 1 চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। ফেটানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে যাবার পর ওতে রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাবার পর আমি যে পাঁপড়ের মুড়াগুলো নিচের দিকে রেখে ভাজবেন, না হলে খুলে যেতে পারে। এবার একটু একটু করে উল্টে নেব। সবগুলো উল্টানো হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা, অল্প পরিমাণে টমেটো কুচি, এবার টমেটোটাকে ভেজে নেব।
টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা যে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর জল ঢেলে দেব। এবার মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার একটা একটা করে আমি ভেজে রাখা পুর ভরা পাঁপড় দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি আস্তে করে পাল্টে নেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন, স্বাদ মতো চিনি। যেহেতু এই রান্নাটা নিরামিষ তাই আমি 1 চামচ ঘি দিয়ে দেব, আর অল্প পরিমাণে সানরাইজ গরম মশলা দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার পুর ভরা পাঁপড়ের দোলমা তৈরি। এবার আমি নামিয়ে নেব। পুর ভরা পাঁপড়ের তরকারি, সবাই ভাববে এটা ডিম ভাজা তরকারি। নামানো হয়ে গেছে। এটি খেতে খুব টেস্টি হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।